মনে করেন একজন মা, তার বাচ্চার বয়স যখন 2 বছর, স্বামী মারা গেছে। এই রকম শত শত নয়, হাজার হাজার দৃষ্টান্ত আমাদের দেশে পাওয়া যাবে। শুধুমাত্র ওই সন্তানের চেহারার দিকে তাকিয়ে ওই মা অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। নিজের জীবন যৌবন সর্বস্ব ত্যাগ করে মানুষের কটু কথা, খোঁচা কথা শুনে, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের কাছে সাহায্য চেয়েছে, ওই ছোট বাচ্চাটাকে তিল তিল করে বড় করে তুলেছে, লেখাপড়া শিখিয়েছে। ছেলেটা এখন ঢাকা শহরে অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই। 2-4টা বাড়ি তার আছে ঢাকায়, 5 তলা, 10 তলা, 7 তলা, 8 তলা বাড়ি। ওই সন্তানের মা, যেই মা জীবনের সর্বস্ব ত্যাগ করার বদৌলতে আজকে তার ওই অবস্থান, ওই মা পড়ে আছে মনে করেন মহারাজপুর গ্রামে এক কোনায় কুড়ে এক ঘরের মধ্যে মা পড়ে আছে, খাবার নাই, পানি নাই, ওষুধ নাই। কিন্তু আফসোস, যেই মায়ের কল্যাণে সন্তান আজকে এই পর্যায়ে, ওই সন্তানের 10 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। হাজারো উপমা আমাদের দেশে আছে। শুধু তাই না, এমনও ঘটনা আছে, একাধিক সন্তান, মা শয্যাশায়ী হয়ে গেছে, কে মায়ের দেখাশোনা করবে, কেউ রাজি হয় না। ভাইরা মিলে পরামর্শ করেছে, মা যেহেতু সেন্সলেস, মোটামুটি অজ্ঞান, যদি দূরে কোথাও ফালায় রাইখা সে টের পাবে না। এবার পরামর্শ করে বস্তাবন্দি করে ভাইরা ওই মোহাব্বতের মা, যে 2টা বছর দুধ পান করিয়েছে, 10টা মাস গর্ভে ধারণ করেছে, ওই মাকে বহু দূরে অজ্ঞাত স্থানে ফালায় রেখে আসে। এমন ঘটনা এই দেশে কম বেশি আছে না নাই? এমনও আছে যে ছেলের বাসায় মা থাকে, যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, ওই বেলায় খাবার জুটে। যেই বেলা বৃদ্ধ মানুষ বয়স আর অসুস্থতার কারণে এই কাজগুলা করতে পারে না, ওই বেলায় তার নসিবে খাবার জুটে না। এটা মুসলিম সমাজে কম বেশি আছে না নাই? এটা কিয়ামতের অন্যতম এক আলামত। সময়ের সাথে সাথে আল্লাহ না করুক বাড়বে, তবে আমরা কি করব? কালের স্রোতে সব জায়গায় এক তালে চলা যায় না। এই ধরনের পাপ যেন আমার আপনার মাধ্যমে কখনো সংগঠিত না হয়। তাহলে হাদিসের অংশটা বলার মূল উদ্দেশ্য ছিল, কিয়ামত কখন সংগঠিত হবে এই খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কারণ নবীজি ও আলিমুল গায়ব নয়, জিবরাইল আলাইহিস সালাম ও আলিমুল গায়ব নয়। তবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে অনেক আলামত প্রকাশ পাবে। আমি আপনাদের খেদমতে এই ধরনের একটা হাদিস পাঠ করেছি। লাম তানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মোহাব্বতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুকসুদপুর থানাধীন মহারাজপুর দারুল উলুম শাহ গুলজারিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামা একরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের অন্যতম প্রসিদ্ধ ও প্রাচীন দ্বীনী ইদারা গওহরডাঙ্গা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি সৈয়দ মকসুদুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনী কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। সে মহান মালিকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কিছু দ্বীনী কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন এই বরকতময় মজমায় উপস্থিত হয়ে। এটা তার পক্ষ থেকে আমাদের জন্য বড় অনুগ্রহ, দয়া। সেজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু 2 দিনব্যাপী এই আয়োজন, আগামী দিনের শ্রোতাও আপনারা, সাথে সাথে আপনাদের সাথে আরো বড় একটা অংশ এ মজমায় জুড়বে ইনশাআল্লাহ। কারণ আগামীকাল একে তো মাহফিলের সমাপনী দিন, সাথে সাথে আমাদের দেশ বরেণ্য ওয়াইজিন ও উলামা একরাম উপস্থিত থাকবেন। এজন্য আজকে একটু বেশি ঘুমায়া কালকে যদি বেশি রাত পর্যন্ত থাকা লাগে, এর জন্য প্রস্তুতি আগের থেকে নিলেই ভালো। এজন্য আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার মধ্যে আমাদের পরিচয় দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুত্তাকিন কারা? মুত্তাকি কারা? মুত্তাকির কিছু স্তর আছে। যে লেখাপড়া করে সেই ছাত্র, যে ক্লাস 1-এ পড়ে সেও ছাত্র, যে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে সেও ছাত্র। তবে 2 ছাত্রের মধ্যে তফাৎ কি? বলে প্রাইমারিতে যে পড়ে এর হলো প্রাথমিক স্তরের ছাত্র, আর যে মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে সেও ছাত্র, তবে সে হায়ার লেভেলের ছাত্র। ঈমান আনার মাধ্যমে একটা মানুষ মুত্তাকি হয়ে যায়, তবে সে প্রাথমিক স্তরের মুত্তাকি হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখি অনেক জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো প্রাথমিক স্তরের মুত্তাকি না হায়ার লেভেলের মুত্তাকি? হায়ার লেভেলের মুত্তাকি। কোরআনুল কারীমের শুরুতে যে আমাদের মুত্তাকি বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এর দ্বারা উদ্দেশ্য হলো ঈমানদারেরা। তা আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? প্রাথমিক স্তরের মুত্তাকি কারা? 1 নম্বর এবং সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে কিসের উপরে? গায়েবের উপরে। কিসের উপরে? গায়েবের উপরে। তা এই গায়েব সম্পৃক্ত তিলাওয়াত করেছি।
এই আয়াতে 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের আরেক জায়গায় এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। এবং মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়গুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। আর একজন মুমিনের ঈমান সবচাইতে বেশি পাকা হয় গায়েবের উপরে যার যত বিশ্বাস বেশি, ঈমান বেশি, আস্থা বেশি, ওই ব্যক্তির আচার আচরণ, আখলাক, আমল এগুলো উন্নত আর সবচেয়ে বেশি হয়। তার মানে বোঝা গেল গায়েবের উপরে ঈমান এটাকে সুদৃঢ় করা প্রকৃত ঈমানদার হওয়ার জন্য অপরিহার্য, জরুরি। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকট। কিয়ামত সংঘটিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামত হলো আল্লাহ কর্তৃক প্রতিশ্রুত এক বিষয়। এটার ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন আল্লাহর প্রেরিত সব নবী রাসূলগণ করেছে। কিয়ামত সংঘটিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেউ যদি কিয়ামতের উপরে অবিশ্বাস রাখে, বিশ্বাস না করে, ঈমান না আনে, তার গোটা হায়াতের সব আমল বাতিল বলে পরিগণিত হবে। কিয়ামত সংঘটিত হবে, আর কিয়ামত হলো পরকালের গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি পার্ট, অংশ। যেমন আমরা ছোটবেলায় এই পড়াগুলো পড়ছি। একটা সময় মাদ্রাসা অনেক বেশি ছিল না, কিন্তু মসজিদ ভিত্তিক মক্তবগুলো খুব প্রাণবন্ত ছিল। অভিভাবকরা মক্তবের ব্যাপারে এতটা সচেষ্ট ছিলেন যে ফজরের নামাজের জন্য যদি বাচ্চাদের না ডাকতো, কিন্তু মক্তবে না গেলে কোনো ছাড় ছিল না। এখন নামাজের জন্য ডাকে না, মক্তবে না গেলে ছাড়ে না। কেন? ওরে যে নামাজের জন্য ডেকে নামাজ পড়াবে বা পড়তে পাঠাবে, এটা শিখতে হবে তো মক্তব থেকে। এজন্য মক্তব ছিল মুসলিম সমাজের অপরিহার্য দিন শেখার একটা মাধ্যম, জায়গা। এই মক্তবে আমরা ছোটবেলায় যাইতাম, দীর্ঘ সময় মক্তবে আমরা থাকতাম, কারণ ওই সময় কিন্ডারগার্টেন ছিল না। কিন্ডারগার্টেন ওই সময় ছিল না। প্রাথমিক বিদ্যালয়গুলোতে 1 আর 2তে যারা পড়তো এরা যাইতো সকাল 10টায়, আর যারা 3, 4, 5 পড়তো এরা যাইতো দুপুর 12টা থেকে 4টা। তার মানে সকালবেলা লম্বা একটা সময় মক্তবে আমাদের সময় কাটতো। তা মক্তবে ছুটির 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে আমাদের সবাইকে এক জায়গায় বসাইতো। কোরআন শরীফ পড়ুক, কায়দা পড়ুক, বগদাদি কায়দা যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় বসায়া মিছিলের সাথে সাথে তালে তালে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, ওযু ভঙ্গের কারণ, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, সূরা ফাতিহা, সাথে আরো কমপক্ষে 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মুখস্থ তালে তালে মিছিলের সাথে সাথে পড়ানো হইতো। ফলশ্রুতিতে কি হতো, যেই ছেলেটা দেখে দেখে কোরআন পড়তে পারে না, কিন্তু নামাজ পড়ার জন্য যা দরকার সব তার সহিহ এবং সঠিকভাবে জানা হয়ে যেত। তো এই সময়ে যে কালিমাগুলো আমাদের পড়াইতো, এর একটা কালিমা হলো ঈমানে মুফাসসাল। কালিমাটা কি কালিমা বলেন তো? ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের মধ্যে মূলত ঈমানের ভিত্তি সমূহের আলোচনা। ইসলামের যেমন ভিত্তি আছে, বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? 5টি। ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি মূলত 6টি, যদিও এই কালিমার মধ্যে 7টি বাক্য আছে, 7টি বাক্য আছে, 7টি বিষয় আছে, তবে মূলত 6টা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন না কয়টা?
6টা। কথা কি বুঝতে অসুবিধা হয়? আমার আগে তো ভাই আবার একটু তেজি ইমান দীপ্ত বক্তব্য দিয়ে গেছে, তো এখন আবার জিমানি চলে আসতে পারে আপনাদের, এজন্য ঘুমায় যায়েন না, অনেক রাত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। তাহলে ইমানের ভিত্তি হলো কয়টা? 6টা। তা ইমানে মুফাসসালে আমরা কি পড়তাম? পড়াগুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়া। এখন অনেক উচ্চ শিক্ষিত ছেলে আছে, ডিগ্রিধারী ছেলে আছে, কালেমায়ে তাইয়্যিবা কোনটা এটাও জানে না, এমন আছে না নাই? ইমানে মুফাসসাল যদি জিজ্ঞাসা করা হয়, যুবক মানুষ বলবে হুজুর 1 নম্বর 86, ভয়ে পালাবে। এক মজলিসে গিয়া জিজ্ঞাসা করছি উলামায়ে কেরাম আর তালিবুল ইলম যারা আছেন তারা বাদে, আমার একটু ইমানে মুফাসসালটা শোনান। জিজ্ঞাসা করে আমি লজ্জায় পড়ে গেছি। একজন ব্যক্তি দাঁড়ানোর সাহস করে নাই। অনেক সময় হয় যে মানুষের সামনে সূরা ফাতিহা প্রত্যেক নামাজেই পড়ে, ইমাম পড়লে শোনে, নিজে যখন পড়ে নিজে পড়ে নামাজের মধ্যে, কিন্তু মানুষের সামনে বলতে গেলে ভুল হইতে পারে। তা আমি বললাম তাইলে একজন আইসা আমার কানের সাথে মুখ লাগায় আস্তে আস্তে একটু শোনান। এরকম একজন পাই নাই। তা এই পরিস্থিতি আমাদের দেশে আছে, এটা বাস্তব অবস্থা এরকম। তা এইটা ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়া। তা ইমানে মুফাসসালে কি পড়তাম আমরা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার আমরা বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাত তথা পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়, এই বিষয়ের উপর। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। মোট বাক্য কয়টা? 7টা। তবে মরার পরে যে আবার জীবিত হব, এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তাহলে 5 নম্বরে আমরা বলেছি ঈমান এনেছি আখেরাতের উপর। তার মানে মরার পরে পুনরায় জীবিত হওয়া এটা আখেরাতের অন্তর্ভুক্ত। এই হিসাবে 7 নম্বরটাও 5 নম্বরের মধ্যে। তাহলে এই দুটা মিলে হলো 2 in 1, 1-এর মধ্যে 2। এই দুটো মিলে যদি 1 হয়, বাকি থাকে 5। সর্বসাকুল্য ঈমানের ভিত্তি কয়টা? 6টা। এই যে আখেরাতের উপরে ঈমান এনেছি, আখেরাত কখন হবে? আমি যদি এখন মারা যাই, আমার আখেরাত শুরু। যে যখনই মারা যাবে তখনই তার আখেরাত শুরু। তবে আখেরাতের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেটার নাম হলো কিয়ামত। এটা আখেরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এটার ওয়াদা আল্লাহ তাআলা বারবার দিয়েছেন, নবী রাসূলগণ এই ওয়াদার ব্যাপারে সত্যায়ন করেছেন। এই কিয়ামত সংগঠিত হবেই হবে, কোনো সন্দেহ নাই। তবে এই কিয়ামত কখন সংগঠিত হবে এর ইলম, এর জ্ঞান দুনিয়ার কোন সৃষ্টির কাছে নাই, একমাত্র যার কাছে তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু ভাই আছে, ওনারা নবীজিকে মোহাব্বত করেন, যদিও নবীর সুন্নাত অনুসরণ করেন না, অথচ নবী বললেন আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে আমার মোহাব্বতের প্রমাণ হবে। ওনারা সুন্নাত মানেন না, মৌখিকভাবে নবীকে মোহাব্বত করেন। তা মোহাব্বত করতে করতে এমন একটা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান যে একটা সময় ওনারা নবীজিকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ে দেন এবং তারা বলেন আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ।
নবীজিকে আলিমুল গায়েব। আমরা যারা নবীজিকে আলিমুল গায়েব বলি না, তারা আমাদের বলে এরা হলো নবীর দুশ্মন। এরা কিসের দুশ্মন? নবীর দুশ্মন। এই ধরনের অপবাদ দেয়। অথচ একাধিক গ্রহণযোগ্য শুদ্ধ প্রমাণ দেওয়া যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য যে আমি আলিমুল গায়েব না, তাহলে একমাত্র আলিমুল গায়েব কে? আল্লাহ। একটা দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন। এই হাদিসটার একটা নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। সাহাবা একরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, উদ্দেশ্য সাহাবা একরামকে দ্বীন শিক্ষা দেওয়া। কিন্তু মানবাকৃতিতে যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এটা নবীজি জানলেও বুঝলেও সাহাবা একরাম জানেন না, যতক্ষণ না পরিচয় নবীজি না দিয়েছেন। উনি এসে নবীজিকে প্রশ্ন করেছেন, কয়েকটা প্রশ্ন। এক নাম্বার জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন, প্রশ্ন করতেছেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস আপনি আমাকে বলেন। আপনারা যদি জেনে থাকেন জবান খুলে জবাব দেন, ইসলামের ভিত্তি কয়টা? এত জোরে কইছেন মাশাআল্লাহ। ওরে বাবা, এত জোরে পাঁচটা কইছেন। ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? পাঁচটা। এখন আপনাদের দিয়ে একটু বলাইতেছি কেন? কইতে পারে হুজুর পাঁচটা আপনিও জানেন আমরাও জানি, এত জোরে কওয়া লাগে? এ কোনো কথা হইল? তা ছোটবেলায়, আমাদের সময় তো মোবাইল ছিল না ছোটবেলায়, তা ওই সময় আর এই সময়ের মধ্যে তফাৎ কি? এখন যদি কেউ ছোট বাচ্চারে ঘুমাইতে বলে, বাচ্চা এক নম্বরে কয় মোবাইলটা দাও, একটা গেমস খেলে নেই, এরপরে ঘুমামো, ঠিক না? আর আমাদের সময় ঘুমাইতে বললে আমরা বলতাম একটা গল্প কও, ঘুমামো। অনেক সময় দাদি, দাদা, নানা, নানি, বাবা, মা, যেই হোক, গল্পের আবদার থাকতো আমাদের। দাদির কাছে শুইছে, ঘুমাইতে বলছে, দাদি একটা গল্প কও। দাদি গল্প শুরু করছে। এক দেশে এক রাজা ছিল। বলেন তো, এরপরে আমরা যারা গল্প শুনতাম আমরা কি বলতাম? আপনারা মনে হয় শুনেন নাই। কি কইতাম? এক দেশে এক রাজা ছিল। রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়ার দুইটা পাখনা ছিল। মানুষের ঘোড়া হাইটা হাইটা চলতো। আর রাজার ঘোড়া উড়া উড়া চলতো। এখন হা বন্ধ হয়ে গেছে। গল্প আছে না শেষ? তা গল্প চলে ততক্ষণ, হা আছে যতক্ষণ। এখন আপনাদের থেকে একটু ফিডব্যাক নেওয়া এই উদ্দেশ্যে যে আপনারা জইমা গেছেন, ঘুমায়া গেছেন, নাকি শেষ হয়ে গেছেন, এটা একটু জানা বোঝার জন্য জানা কথাই আবার আপনাদের কাছে একটু শুনতে চাই, এছাড়া আর কিছু না। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। নবীজি এই পাঁচটার কথাই বলছেন। এরপরে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস? নবীজি জবাব দিলেন, ওই যে ঈমানে মুফাসসাল থেকে জানছি ঈমানের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? নবীজি এই 6টার কথা বললেন। এরপরে প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাম, আখবিরনি আনিল ইহসান, ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এমনটা না হয়, বলেন তো আল্লাহ তাআলা যে আমাকে আমাদেরকে দেখেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি?
এই বিশ্বাস থাকতেই হবে কমপক্ষে যে আমাকে আমার মালিক দেখতেছে, এভাবে ইবাদত করবা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে আমারে একটু বলেন। প্রশ্ন করে কে? রূহুল আমিন, ওহীর বাহক। জবাব দিচ্ছেন ওহীর ধারক রাহমাতুল লিল আলামিন। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে উভয়ে তো উভয়কে চিনে। কেমন যেন নবীজি বলতেছে, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না। জিবরাইল আলাইহিস সালামও জানে না কিয়ামত কখন সংগঠিত হবে, নবীজিও জানে না। এরপরে বলছে আমারে কিছু আলামত বলেন। নবীজি দুইটা আলামতের কথা বলছে, এর মধ্যে একটা নিয়ে একটু বলি। একটা আলামতের ব্যাপারে নবীজি বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করেন। একটা বিষয় আমরা জানি, আমরা অনেক সময় আমাদের অনেকের মুখে শুনি পশ্চিমা কালচার, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা, শুনি কি শুনি না? আমাদেরকে অনেকে এই সবক দিতে চায় যে তোমরা যদি আধুনিক হতে চাও, এই পৃথিবীতে উন্নতি অগ্রগতির রেসে যদি টিকে থাকতে চাও, তাইলে পশ্চিমাদের অনুকরণ করো। আমাদেরকে সবক দেয়। তাদের এই সভ্য নামের অসভ্য কালচারের মধ্যে এমন কিছু বিষয়ের বৈধতা দেওয়া আছে যে বিষয়গুলো আমরা কল্পনা করতেও ঘৃণা পাই। যেমন বলে ওদের কালচার হলো এইরকম, যদি উভয়ের মধ্যে সম্মতি থাকে, সম্মতি, মায়ের সাথে ছেলে, বাবার সাথে মেয়ে, ভাইয়ের সাথে বোন, ব্যভিচারে লিপ্ত হওয়া এটা মন্দ মনে করে না। নাউযুবিল্লাহ। এটা হলো ওদের সভ্যতার নামে সর্বোচ্চ নোংরামির একটা দৃষ্টান্ত। বাবা মনে করে সে মেয়ের চাহিদা পূরণ করছে, ভাই মনে করে বোনের চাহিদা পূরণ করছে, ছেলে মনে করে সে মায়ের চাহিদা পূরণ করছে। মুসলিম সমাজে একজন মানুষ নামাজ না পড়তে পারে, অনেক পাপাচার অনাচারে লিপ্ত হতে পারে, কিন্তু এই ধরনের কোনো বিষয় যদি কোনো সময় শয়তান তার দিমাগে এনেও দেয়, নিজের প্রতি 1000 বার থুতু আর ধিক্কার নিক্ষেপ করে। ঠিক কিনা বলেন? মুসলিম সমাজে এটা নাই। তবে মুসলিম সমাজে কি আছে? মুসলিম সমাজে আছে মায়ের সাথে সর্বোচ্চ সদাচরণ। কেমন? মনে করেন একজন মা, তার বাচ্চার বয়স যখন 2 বছর, স্বামী মারা গেছে। এই রকম শত শত নয়, হাজার হাজার দৃষ্টান্ত আমাদের দেশে পাওয়া যাবে। শুধুমাত্র ওই সন্তানের চেহারার দিকে তাকিয়ে ওই মা অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। নিজের জীবন যৌবন সর্বস্ব ত্যাগ করে মানুষের কটু কথা, খোঁচা কথা শুনে, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের কাছে সাহায্য চেয়েছে, ওই ছোট বাচ্চাটাকে তিল তিল করে বড় করে তুলেছে, লেখাপড়া শিখিয়েছে। ছেলেটা এখন ঢাকা শহরে অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই। 2-4টা বাড়ি তার আছে ঢাকায়, 5 তলা, 10 তলা, 7 তলা, 8 তলা বাড়ি। ওই সন্তানের মা, যেই মা জীবনের সর্বস্ব ত্যাগ করার বদৌলতে আজকে তার ওই অবস্থান, ওই মা পড়ে আছে মনে করেন মহারাজপুর গ্রামে এক কোনায় কুড়ে এক ঘরের মধ্যে মা পড়ে আছে, খাবার নাই, পানি নাই, ওষুধ নাই। কিন্তু আফসোস, যেই মায়ের কল্যাণে সন্তান আজকে এই পর্যায়ে, ওই সন্তানের 10 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। হাজারো উপমা আমাদের দেশে আছে। শুধু তাই না, এমনও ঘটনা আছে একাধিক সন্তান, মা শয্যাশায়ী হয়ে গেছে, কে মায়ের দেখাশোনা করবে কেউ রাজি হয় না। ভাইরা মিলে পরামর্শ করেছে,
মা যেহেতু সেন্সলেস, মোটামুটি অজ্ঞান, যদি দূরে কোথাও ফালায় রাইখা সে টের পাবে না। এবার পরামর্শ করে বস্তাবন্দি করে ভাইরা ওই মোহাব্বতের মা যে 2টা বছর দুধ পান করিয়েছে, 10টা মাস গর্ভে ধারণ করেছে, ওই মাকে বহু দূরে অজ্ঞাত স্থানে ফালায় রেখে আসে। এমন ঘটনা এই দেশে কম বেশি আছে না নাই? এমনও আছে যে ছেলের বাসায় মা থাকে, যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, ওই বেলায় খাবার জুটে। যেই বেলা বৃদ্ধ মানুষ বয়স আর অসুস্থতার কারণে এই কাজগুলা করতে পারে না, ওই বেলায় তার নসিবে খাবার জুটে না। এটা মুসলিম সমাজে কম বেশি আছে না নাই? এটা কিয়ামতের অন্যতম এক আলামত। সময়ের সাথে সাথে আল্লাহ না করুক বাড়বে। তবে আমরা কি করব? কালের স্রোতে সব জায়গায় এক তালে চলা যায় না। এই ধরনের পাপ যেন আমার আপনার মাধ্যমে কখনো সংগঠিত না হয়। তাহলে হাদিসের অংশটা বলার মূল উদ্দেশ্য ছিল কিয়ামত কখন সংগঠিত হবে এই খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কারণ নবীজিও আলিমুল গায়ব নয়, জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়ব নয়। তবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে অনেক আলামত প্রকাশ পাবে। আমি আপনাদের খেদমতে এই ধরনের একটা হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম যতক্ষণ উঠায় না নেওয়া হবে ততক্ষণ কিয়ামত হবে না। এখন প্রথম প্রশ্ন, ইলম বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে মানুষ বোঝে ইলমের উৎস হলো কোরআন আর সুন্নাহ। এই দৃষ্টিকোণ থেকে আগের মানুষ অনেকের ধারণা এখনো এইরকম যে কিয়ামতের আগে হয়তো আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ হয়তো কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। ছোটবেলায় আমরা গল্প শুনতাম মুরব্বীদের কাছে, ওনারা বলতো কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। পৃথিবীতে এত লেখা কোরআন, এত হাদিস, আল্লাহ তাআলা উঠায় নিবেন পদ্ধতিটা কি? তখন তারা গল্প বলতো। গল্পটা একটু শোনাই আপনাদের, শোনামো? বলতো যে একদিন ফজরের নামাজে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবেন, মানে আল্লাহু আকবার বলবেন, হাত বাঁধবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। ফজরের নামাজে কেরাত ইমাম সাহেব মনে মনে পড়ে, আস্তে আস্তে পড়ে না জোরে জোরে? জোরে জোরে পড়ে। এখন ইমাম সাহেব সানা পড়বার পর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার পর কোন সূরা জানি পড়বে? সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা। এখন অবস্থা হলো এইরকম, ইমাম সাহেব তো ঠায় দাঁড়ায় আছে, সূরা ফাতিহা তো সে পড়ে না। আবার এমনও হয় নাই যে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। এখন ইমাম যদি কেরাত ভুলে যায়, স্বাভাবিকভাবে যে রোজার মাসে আমরা দেখি হাফেজ সাহেব তিলাওয়াত শুরু করছেন, প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, এক টানে সূরা ফাতিহা কমপ্লিট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছেন, মুসল্লিরা আস্তে আস্তে আমিন বলছে। এরপরে হাফেজ সাহেব ব্রেক দিয়া দাঁড়ায় আছে, কিছু কয় না। তখন পেছনে দাঁড়ানো আর একজন হাফেজ সাহেব কি করে, পৃষ্ঠার শুরু যদি হয় ওখান থেকে ধরায়া দেয়, 1-2 শব্দ যখন বলে তখন উনি আবার বলা শুরু করে। ইমাম সাহেব চিন্তা করতেছে আমি ভুলছি, হয়তো জেহেন থেকে ছুটে গেছে, পেছন থেকে তো মনে করাই দিবে। কিন্তু কিছু সময় পর মুসল্লিও কিছু কয় না, ইমামও পড়তে পারে না। তার মানে মুসল্লিও সূরা ফাতিহা বলছে, ইমামও বলছে। এখন ইমাম সাহেব বাধ্য হইয়া নামাজ ছেড়ে দিবে। এটা হলো গল্প। এবার তিনি মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবেন।
উদ্দেশ্য হলো সূরা ফাতিহার উপরে একটু নজরটা বুলাবেন। কিন্তু আফসোস, উনি যখন কোরআন হাতে নিয়ে কোরআন খুলবেন সূরা ফাতিহা দেখার জন্য, উনি দেখবেন কোরআনের সব পাতাগুলো সাদা, একটা লেখাও গোটা কোরআনুল কারীমের মধ্যে নাই। তো বলতো যে এইভাবে আল্লাহ কোরআন হাদিসের লেখা একসাথে উঠায় নিয়ে যাইব। আসলে ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি এটা নয়। ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না হাফেজে কোরআন গোটা পৃথিবীর সবাই ঘুমায় আছে, ঘুম থেকে উঠে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। রাতারাতি কোরআন হাদিস আল্লাহ তাআলা উঠায় নেবেন না। ইলম তাহলে আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন। এজন্য একটা প্রবাদ আছে, আলেমের মৃত্যু কেমন যেন আলমের মৃত্যু। এক একজন আলেমের মাধ্যমে এই দুনিয়া থেকে প্রকৃত ইলম উঠে যায়। ইলম মানে এটা না যে কোরআনুল কারীম আছে কত সুন্দর, কত সুন্দর ছাপা লেখা ঝকঝকা বাইন্ডিং, এর দ্বারা নয় যে এই পদ্ধতিতে ইলমের হেফাজত হবে। বরং আল্লাহ তাআলা ইলমের হেফাজত আলেমদের মাধ্যমে করেন, ঠিক কিনা বলেন? এনারা উঠে যাবে, আস্তে আস্তে ওনাদের সাথে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের ছাপা লেখা আরো চকচকা ঝকঝকা হবে। এক সময় কোরআন শরীফ পড়তে গেলে তা না সা বোঝা যাইতো না, ফোটা টোটা আর এক জায়গায় পড়ে যেত। কিন্তু এখন বাজারে এত সুন্দর সুন্দর কোরআন পাওয়া যায়, কয়েক রঙের লেখা থাকে। ওয়াজিব গুন্না এক কালার লেখা থাকে, যেখানে গোলাপি কালার থাকবে এটা ওয়াজিব গুন্না, যেখানে সবুজ কালার থাকবে এটা একফা গুন্না, যেখানে হলুদ কালার থাকবে এখানে ইদগামে বা গুন্না। এভাবে সুন্দর লেখা থাকে। পৃষ্ঠাগুলো এত ভালো, বলে পানিতে ভিজলেও এটা ছিড়বে না। অথচ আগের পাতা ছিল নিউজ প্রিন্টের। ছাপাখানাগুলার মধ্যে মাঝে মধ্যে নুন হয়ে যাইতো কফ, কফ হয়ে যাইতো ফা, মাঝে মধ্যে তা হয়ে যাইতো সা, কারণ ওই যে উল্টা উল্টা ফোটা পড়ে যেত। এখন কোরআনের লেখা উন্নত হয়েছে, ছাপা ঝকঝকা হয়েছে। বলেন তো আগের মতো আমল বাড়ছে নাকি? জোরে বলেন, বাড়ছে? বাড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। যদি জবাবটা জানা থাকে জবাব দিবেন জবান খুলে। বলেন তো আমাদের দিন কি? আরো জোরে বলেন নাকি? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, বলেন তো ইসলাম কি, এটা কি শুধু মুখ দিয়ে বলার বিষয় নাকি আমার বাস্তব জীবনে আমলের বিষয়? ইসলাম কি? আমরা অনেকে মনে করি ইসলাম হলো শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। না না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে যেই জীবন ব্যবস্থা আমাদের দেওয়া হয়েছে, ওখানে ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ধরনের সমাধান আছে না নাই? শুনেন, ইসলাম মানতে পারি আর না পারি, কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা বিশ্বাস না করলে উপায় নাই। একটা হলো আমি ইসলাম মানতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতা, আমার অপারগতা, আমার গুনাহ। তবে আমি এটা বিশ্বাস করি
ব্যক্তি জীবন হওয়া এ দু চোখে দেখতে পারবে না। কেন? কারণ পরিবর্তনের শুরুটা আমার থেকে করতে হবে। আমার পরিবর্তন হবে, আমার পরে আমার পরিবারের পরিবর্তন হবে, আমার প্রতিবেশীর পরিবর্তন হবে, আমার সমাজের পরিবর্তন হবে। হাজারো সমাজ মিলে একটা শক্তিশালী প্রাচীর গড়ে উঠবে, এদের মাধ্যমে এলাকার পরিবর্তন হবে। একটা সময় ধারাবাহিকতার সাথে গোটা রাষ্ট্রের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যতটুকু মানার সুযোগ ইসলাম ততটুকুও মানি না, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। তাহলে নবীজি বলেন এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল আমাদের মধ্যে আছে নাকি? জোরে গন, জোরে বলেন আছে নাকি? নাই। আমল একটা পাশে রাখেন। একটা সময় তো মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ হইত। একটা সময় আমরাও আমাদের ছোটবেলায় এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। এশার নামাজের পর সবাই ঘুমায়া যাইত, কারণ বিদ্যুৎ ছিল না। এশার নামাজের পরে খেয়ে দে তাড়াতাড়ি বাড়ির সবাই ঘুম। একেবারে সুবহে সাদিকের আগে মহিলারা ঘুম থেকে উঠে যাইত, ওই আধারের মধ্যেই উঠান ঝাড়ু দিয়া ফেলতো। অনেকের বাড়ির সাথে রাস্তা থাকতো, এটারে কইতো বাহির বাড়ি। ওইখানেও ঝাড়া মোছা দিয়া পরিষ্কার, রাস্তাটাও ঝাড়ু দিয়ে আসতো সুবহে সাদিকের আগে। এরপরে এসে ওযু করে নিজেরা তাহাজ্জুদে দাঁড়ায়া যাইতো, বাড়ির অন্যান্য পুরুষদেরকে জাগায়া দিত। এইবার পুরুষেরাও উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, মহিলারা অলরেডি যায় নামাজের মধ্যে বসা, ফজরের নামাজ আদায় করে নিয়েছে। আর পুরুষেরা বাড়ি থেকে রওনা হয়েছে আজানের আধা ঘন্টা পরে ফজরের সালাত নামাজ। বাচ্চাদেরকে উঠায় দেওয়া হতো। এইবার পুরুষ মহিলারা ফজরের নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত শেষ করে পুরুষদের আগমনের জন্য অপেক্ষায় থাকতো। সকালবেলার হালকা নাস্তা, চা, টোস্ট, বিস্কুট, শীতের দিন হইলে খেজুরের রস আর হুড়ুম, তাই না? খেজুরের গুড় আর মুড়ি নিয়ে বৈশা থাকতো, চা বানাইতো। এবার পুরুষেরা মসজিদ থেকে নামাজ শেষ করার পরে সকালবেলার যত মামুলাত আছে শেষ করে বাসায় আসতো, একটু চায়ে চুমুক দিয়া এইবার কোরআন তিলাওয়াত শুরু করে দিত। আর মহিলারা তাদের ঘরের কাজগুলো শুরু করে দিত। ওই সময় কোনো ব্যক্তি যদি সকালবেলায় কোনো প্রয়োজনে বের হতো, মুসলমানদের প্রত্যেকটা ঘর থেকে গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। শুদ্ধ হোক আর না হোক, কমপক্ষে কোরআন শরীফের লেখাগুলোর সাথে হাত মিশায়া আবেগ দরদে যা পড়ে পড়ুক, পড়তো। আর পড়া শেষে একটা মুআব্বতের চুমা দিয়া গিলাফের মধ্যে কোরআনটা রেখে দিত। বলেন তো, আমল তো রাখলাম এক পাশে, সেই তিলাওয়াত আছে? জোরে বলেন আছে? তিলাওয়াতও নাই। তিলাওয়াত বাদ দেন, এটাও এক পাশে রাখলাম। কোরআনের প্রতি যেই আজমত, যেই মুহাব্বত, যেই ভালোবাসা থাকা দরকার ছিল, এটাও নাই। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক কিছু দেখার সুযোগ হয়। অনেক জায়গায় নামাজে নামি, কত সুন্দর মসজিদ, প্রত্যন্ত অঞ্চল, বাহির দিয়ে টাইলস করা, ভেতরে মার্বেল, মেহরাবটা এত সুন্দরভাবে সাজানো। একটা মেম্বার বানাইছে মনে হয় লাখ টাকা খরচ করে, আবার সামনে দিয়েও টাইলস করছে কত সুন্দর। আবার ছোট্ট মসজিদ কিন্তু 15 টন এসি লাগানো আছে। হায় আফসোস, এত সুন্দর সব কিছু, কিন্তু ওই মসজিদের তাকে রাখা কোরআনগুলো সবচাইতে অবহেলার জিনিস। দেখা যায় ছেঁড়া, বিক্ষিপ্ত, পুরানো, গেলাপবিহীন কোরআনগুলো মসজিদের তাকে পড়ে আছে। এবং অনেক জায়গায় দেখা যায় ওই টাইলস আর এসিওয়ালা মসজিদের মধ্যে কোরআনুল কারীমের উপরে টিকটিকিয়ার তেলাপোকা পায়খানা করে রাখছে।
কি হবে টাইলস দিয়ে, কি হবে ওই মোজাইক দিয়ে, কি হবে মার্বেল দিয়ে, কি হবে এসি দিয়ে, যেই আল্লাহর ঘরে আল্লাহর কালামটাকে মর্যাদার সাথে রাখার সুযোগ হয় না। অনেক বাড়িতে তো এমন আছে 10 বছর আগে বাপ মারা গেছিল, ওই দিন ভুলে টুলে কোরআনটা বের করে ফেলছে, এরপরে যে প্যাকেট কইরা রাখছে এখন ইন্তজার করতেছে কবে মা মরবে আবার কোরআনটা বের করবে। আছে না নাই? আছে না? বলেন তো। কোরআন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, আর ওই কোরআনকে আমরা বানায় ফেলছি এক অবহেলার এক কিতাব। এটা আমাদের জন্য বড় দুর্ভোগ, বড় আফসোসের আর বড় কষ্টের, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে চিন্তা করেন, নবীজি বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে লেখায়, আমল থাকবে না। এখন আমরা কি দেখতেছি? আমল তো বহুদূর, তিলাওয়াত নাই। তিলাওয়াত তো বহুদূর, কোরআনের প্রতি আজমত, সম্মান, মোহাব্বতটাও নাই। তাহলে কথা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। নবীজি বললেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন, আর যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কারণ সমকালীন সময় আমাদের আকাবিরিন যারা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা যেই কোরআন পড়েছে আমরাও সেই কোরআন পড়ি, ওনারা যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়ি। আমাদের দক্ষিণবঙ্গ নয়, গোটা বাংলাদেশের অন্যতম গর্ব আমাদের সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, উনি যেই কোরআন পড়েছে আমরাও সেই কোরআন পড়েছি, পড়ি। উনি যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়েছি, পড়ি। কিন্তু বলেন তো, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের কোরআন হাদিসের বুঝ, ইলমি গভীরতা, তাকওয়া, আর এই সময়ের সবচাইতে বড় আলেম যিনি, তার ইলমি গভীরতা আর তাকওয়া এক নাকি? আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের বুঝ সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যা দিয়েছে, এই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকেও যদি আনা হয় ওনার 10 ভাগের 1 ভাগও তার মধ্যে পাওয়া যাবে না। তাহলে কি হলো? কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু ইলমের মূল যে জিনিস, এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উঠায় নেওয়ার মাধ্যমে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের কি দরকার? সমকালীন সময়েও যারা আছে তাদেরকে কদর করা দরকার, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত, সংস্পর্শতা বাড়ানো দরকার, ভালোবাসা বাড়ানো দরকার। সাথে সাথে মাদ্রাসাগুলো যেখান থেকে আলেম হয়, আলেম, অনেকে মনে করে আমাদের গ্রামের মাদ্রাসা এটা তো ছোট মাদ্রাসা, গওহরডাঙ্গা বড় মাদ্রাসা, ফরিদাবাদ বড় মাদ্রাসা, লালবাগ বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, হাটহাজারি বড় মাদ্রাসা, পটিয়া নানুপুর জিরি বড় মাদ্রাসা, ওখানে দাওরায়ে হাদিসে হাজার 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 ছাত্র। মনে রাখতে হবে, এই হাজার হাজার ছাত্র বড় বড় মাদ্রাসায় হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসে পড়ার অন্যতম অবদান হলো আপনার আমার গ্রামের ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো থেকেই তো পড়ে এক সময় ফরিদাবাদ যায়, এ মাদ্রাসা থেকে পড়েই তো গওহরডাঙ্গা যায়, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, এগুলো হলো ভিত, এগুলো কি? এগুলো ভিত্তি। এগুলো যতদিন আমরা ঠিক রাখবো, ফরিদাবাদ ঠিক থাকবে, যাত্রাবাড়ি ঠিক থাকবে, গওহরডাঙ্গা ঠিক থাকবে। এজন্য আমাদের করণীয় কি? আলেমদের সাথে মোহাব্বত, সম্পর্ক বাড়ানো, মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ আন্তরিক হওয়া। মাদ্রাসা থাকবে, ইলমের চর্চা থাকবে, আলেম হবে, আল্লাহ তাআলা আলেমদের বদৌলতে কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। তাহলে 1 নাম্বার, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠিয়ে না নিবেন। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা, তারা বলেন এই পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতেই থাকে, তবে মাত্রা কম।
এই কারণে আমরা অনুধাবন করতে পারি না। তবে যখন একটু মাত্রা বেশি হয়, টেকটনিক প্লেট, আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এই এক একটা খণ্ডকে মনে করেন এক একটা প্লেট বলা হয়। এগুলো নড়াচড়া করে সব সময়, অল্প নড়াচড়া করে, ভূমিকম্পের মাত্রা কম টের পাই না। কিন্তু যখন নড়াচড়ার মাত্রা একটু বেড়ে যায়, 7, 6, 7, 8 মাত্রার ভূমিকম্প হয়, তখন তুরস্কের মতো উন্নত দেশের, থাইল্যান্ডের মতো উন্নত দেশের উঁচু উঁচু ইমারতগুলো মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। সম্প্রতি সময়ে পৃথিবীতে অন্যান্য সময়ের তুলনায় বড় বড় ভূমিকম্প খুবই নিকটবর্তী সময়ে বেশি বেশি হয়েছে। কয়েক বছর আগে হয়েছে তুরস্কে, হাজার হাজার মানুষ মারা গেছে। তারপরে হলো আফগানিস্তানে, এরপরে কয়েকদিন হলো থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে উঁচু উঁচু বিল্ডিংগুলো কেমন যেন বাতাসে এরকম নড়তেছে। এখন ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে। এটা তো জাগতিক কারণ, কিন্তু ইমানদারেরা জানে এই ভূমিকম্প হলো এই স্থলের একটি মুসিবত, বিপর্যয়। আর বিপর্যয় কেন হয়? ইমানদার ব্যক্তি শুধু জাগতিক কারণকে সামনে রাখে না, বরং সে কোরআন সুন্নাহর আলোকে এই ধরনের ঘটনা কেন ঘটে এই ব্যাপারে সে জানতে আগ্রহী হয়। ভূমিকম্প কেন হয়? জবাবটা আল্লাহর কাছ থেকে নেই। জবাব দিবেন কে? ঘুম আসছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের হাতের কামাই। কোন কারণে হয়? বলে আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেয়। তাহলে ভূমিকম্প হয়, এটা আমাদের হাতের কামাই। পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো সব আমাদের হাতের কামাই। স্থলে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো আমাদের হাতের কামাই। আমাদের পাপের কারণে এইগুলা হয়। আর এক হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, কয়েকটা হাদিসের সারমর্ম হলো এইটা, জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের অবাধ্যতা করে, গান বাদ্য, মদ পান এগুলো বেড়ে যায়, অশ্লীলতা, জেনা, ব্যভিচার যখন বেড়ে যায়, ভূমিকম্প, ভূমিধস তখন বেড়ে যায়। বলেন তো, সময়ের সাথে সাথে এই ধরনের পাপগুলো বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার মানে সামনের সময় ভূমিকম্প আরো বাড়বে না কমবে? এখন আমরা কি করব? পাপ যেহেতু বাড়বে আমরাও করব, কি বলেন? এই ধরনের অপরাধগুলো যেন আমার আপনার মাধ্যমে না হয়, এ ব্যাপারে সতর্ক থাকবো কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। 3 নাম্বার কারণ নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় যতক্ষণ না সংকুচিত হবে, নিকটবর্তী হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আখিরুজ জামানে 1 যুগ 12 বছরকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ, তার মানে সেকেন্ডের মতো। আজ থেকে 500 বছর আগেও 12 বছরে 1 যুগ ছিল, 12 মাসে 1 বছর ছিল, কিন্তু এখনো সেটা আছে। কিন্তু এখন কেমন যেন মনে হয় মুহূর্তের মধ্যে শুধু বছর পরিবর্তন হয়। এই যে সময় নিকটবর্তী হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে। বরকত এটা দেখা যায় না, তবে এটা খুব গুরুত্বপূর্ণ এক জিনিস।
এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দিন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে উনি বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ তার সময়ের ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে সে বরকত শূন্য করে ফেলতে পারে। তার মানে মূল কথা হলো, ভালো কাজে সময় ব্যয় করলে সময়ের মধ্যে বরকত দেয় কে? আরো জোরে বলেন কে? আর যদি গুনার কাজে সময় ব্যয় করে, দ্রুততার সাথে অনেক সময় চলে যায়। এখন একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে এক ইমাম সাহেব এক মসজিদে আছে 10 বছর। কয় বছর? কথার কথা আর কি, 10 বছরে তার বেতন 1000 টাকা বাড়ে নাই। এরকম মসজিদ অনেক আছে না নাই? আছে। মসজিদ পাকা হয়েছে, মসজিদে বেড়া ছিল না, ওই বাঁশ দিয়া বানায় রাখতো, ওইটা এখন গ্রিলের হয়েছে, টাইলস হয়েছে, কিন্তু ইমাম সাহেবের বেতন 3000 থেকে আর 3500 হয় না। এরকম অনেক মসজিদ আছে না নাই? মুসল্লি কমিটি ইমামের বেতন বাড়াইতে পারুক আর না পারুক, ইমামের ব্যক্তিগত বিষয় সহ A to Z ইমামের ব্যাপারে মোটামুটি ডক্টরেট করে ফেলে। ডক্টরেট কোন কোন বিষয়ে করে? বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো, আমাদের ইমাম সাহেবের ফজরের নামাজে কয় রাকাত লাগে, কয় মিনিট লাগে, জোহরের নামাজে কয় মিনিট লাগে, আসরের নামাজে কয় মিনিট লাগে, মাগরিবের নামাজে কয় মিনিট লাগে। এটা মোটামুটি মুসল্লিদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আছে। আর এখনের সুবিধা আরো কি, প্রত্যেক মসজিদের একেবারে মুসল্লিদের সামনে ঘড়ি, কিন্তু ইমাম সাহেবের সামনে থাকে না। ঘড়ি কাদের সামনে থাকে? মুসল্লিদের সামনে। কোন মসজিদে তো 5, 6, 7টাও থাকে ঘড়ি। এটা আর এক মুসিবত। যারা বাইতুল্লাহ গেছেন, মক্কা মদিনায় গেছেন, ওইখানে তো জামাত হয় 5 ওয়াক্ত, নাকি? ওইখানে 5 ওয়াক্ত জামাত হয়, তবে কোথাও আপনি লেখা দেখাতে পারবেন না যে ফজরের জামাত এই কয়টায়, জোহরের জামাত এই কয়টায়, দেখাইতে পারবেন না। ওখানে কি সময় দেখানো হয় যে ফজর কয়টায় শুরু হবে, জোহর কয়টায় শুরু হবে, আসর কয়টায় শুরু হবে, নামাজ কয়টায় দাঁড়াবে ইমাম, এই সময় কিন্তু মুসল্লি জানে না। এজন্য কি হয়, দেখা যায় ফজরের আজান দিছে, 7 মিনিট পরে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে। আর একদিন ফজরের আজান দিছে, 20 মিনিট হয়েছে, ইমাম সাহেবের খবর নাই। এখানে ওইখানের পরিবেশটা ওরকম, অসুবিধা নাই। আমাদের দেশে মানুষের কর্মব্যস্ততা, পারিপার্শ্বিক অন্যান্য সুযোগ সুবিধার জন্য নামাজের সময়টাকে নির্দিষ্ট একটা ফরম্যাটের মধ্যে আনা, এটা পাপের কোনো কিছু নয়, কিছু ক্ষেত্রে এটা ভালো। তবে সমস্যাটা কি? সমস্যা হলো 5:30 ফজরের নামাজ, ইমাম সাহেবের এই অধিকার নাই যে উনি 2 মিনিট লেট করে নামাজে দাঁড়াবে। এই অধিকার ইমামের আছে? তার মানে আপনারা ইমামের এই ছাড় দেন না। ইমামের এই পাওয়ার বা অধিকার আছে না নাই? 5 মিনিট 10 মিনিট লেট করার অধিকার আছে না নাই? আছে। কিন্তু ঘড়ি থাকায় সমস্যা কি? ইমাম সাহেব জুমার দিন বয়ান করতেছে, যে কোনো একটা বিষয় আলোচনা করতেছে, 1:15 বয়ান শেষ হবে। এটা হলো সময়ের হিসাবে নির্ধারিত করা। ইমাম সাহেব দেখলেন আমার আজকে আরো 5 মিনিট বেশি কথা বলা দরকার, এই বিষয়টা শ্রোতাকে বোঝাতে হলে। এখন ইমাম সাহেব যখন 15 থেকে 16তে যায়, কিছু মুসল্লি ইমামের দিকে তাকায় এরকম করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এটা একটা বদ অভ্যাস, আদবের খেলাফ। 2 নম্বর, অনেক সময় মসজিদে ফজরের নামাজ, জোহর বা মাগরিব দাঁড়াবে, ইমাম সাহেব উপস্থিত আছেন, প্রেজেন্ট, উনি বসা। এখন ইমাম সাহেব নামাজের সময় হয়েছে, 5:20 নামাজ, 5:19 বেজে 50 সেকেন্ড। ইমাম সাহেব চিন্তা করছে 50 পরিপূর্ণ বাজুক, এরপরে দাঁড়াবো। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে, ইমাম সাহেব দাঁড়ানোর আগে চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে, এমন লোক আছে না নাই? আদবের খেলাফ। 3 নম্বর বিষয়, আমাদের দেশে সাধারণত আমরা ফিকহে হানাফির যারা অনুসরণ করি, আমাদের আরবি 2 খুতবার আগে আমরা মোটামুটি ওই খুতবার আলোকে কিছু কথা আমাদের মাতৃভাষায় বলি। এটা খুতবা না, এটা বয়ান। খুতবা আরবিতে দিতে হবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশের মুসল্লিরা 2 খুতবার একটা শব্দ যদি আরবি না বুঝে,
ফাযকুরুনি আযকুরকুম, এটা খুব ভালো মতো বুঝে। ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি, ইমাম সাহেবকে তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ায় যায়। আদবের খেলাফ। কষ্ট পাইতেছেন নাকি? এটাই আমাদের অবস্থা। তা বললাম ইমাম রে পিএইচডি করে ফেলছে। ফজরের নামাজে ইমাম সাহেব দাঁড়াইছেন। মনে করেন রাতটা ছিল জুমাবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, পরের দিন অফিস টফিস কিচ্ছু নাই। ইমাম সাহেব চিন্তা করছে সারা জীবন তো 8-10 মিনিটে ফজরের নামাজ শেষ করে দিলাম। প্রথম রাকাতে পড়ছি সূরা তারেক, দ্বিতীয় রাকাতে পড়ছি সূরা দুহা। তা হাফেজ সাহেব মানুষ, আমি একটা সুন্নাহ আমল আছে মুসল্লিদের নিয়ে আজকে করব। মুসল্লিদের কিছু বলে নাই, উনি নিয়ত করছে আজকে প্রথম রাকাতে 21 পারার সূরা সাজদা পড়বে, আর গিয়ে 29 পারায় সূরা দাহর পড়বে দ্বিতীয় রাকাতে। উনি কেরাত শুরু করে দিছে। মুসল্লির হিসাব হইল 5:20 যদি ফজরে দাঁড়ায়, ইমাম সাহেব 23 যখন বাজবে, 24 যখন বাজবে, উনি তখন রুকুতে যাবে। কিন্তু আজকে কি ইমাম সাহেব 1 পৃষ্ঠা ধরছে না 3 পৃষ্ঠা? ইমাম সাহেব নামাজ শুরু করছেন, 23 পার হয়ে 24। এখন তো ঘড়ি তো ডিজিটাল, সেকেন্ডও দেখা যায়। কি রে 24 পার হয়ে গেল, রুকুতে যায় না কেন? 59 সেকেন্ড হয়ে গেল তো। এইবার ইমাম সাহেবকে একটা সিগন্যাল দেয় মুসল্লিরা। এই তো, এটা জাতীয় সিগন্যাল, এটা জাতীয় এক সিগন্যাল। সারা দেশে সিগন্যাল দেওয়ার যত শব্দ আছে, এটা হলো জাতীয় সিগন্যাল। যখনই 25-এ পা দিছে, সেকেন্ড বা মিনিটের কাটা, যাক চিন্তা করছে হয়তো গুছাই টুছাই আনবে। ইমাম সাহেব তো পড়বে 3 পৃষ্ঠা। এখন 25 পার হয়ে যেই 26, এইবার ওনারে ইমাম বানাইয়া অন্যান্য মুসল্লিরাও সিগন্যাল দেওয়া শুরু করছে। মসজিদের মধ্যে মনে হচ্ছে এটা মসজিদ না, মোটামুটি যক্ষা রোগীদেরকে এক জায়গা করা হয়েছে সব। ইমাম চিন্তা করতেছে যে অবস্থা, আমি তো 3 পৃষ্ঠা পড়তে চাইছি, এর আগে একটা সেজদা আছে, আবার সেজদা পর্যন্ত পৌঁছানো আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। মনে করেন ইমাম সাহেব ওই দিন ফজরের নামাজে 2টা সূরাই পড়লেন, অন্য দিনের তুলনায় ওনার 5 মিনিট বেশি লাগলো। কয় মিনিট? অন্য দিন লাগে 10 মিনিট, আজকে লাগছে কয় মিনিট? 5 মিনিট। খেয়াল দিয়ে শুনবেন কথা। এমনি অনেক সময় রসের কথা, গল্প, এটা শুধু গল্প না, এটা আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। টাইম লাগছে কয় মিনিট বেশি? 5 মিনিট। এই 5 মিনিট উনি কোন জায়গায় ছিলেন? এই 5 মিনিট যে বেশি লাগলো, এই 5 মিনিট কি করছি আমরা? কিসের মধ্যে ছিলাম? নামাজের মধ্যে। নামাজ কি ইবাদত? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত? বলে নামাজের মধ্যে যখন বান্দা ঢুকে যায়, দুনিয়ার অনেক বৈধ কাজ সাময়িকভাবে তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কেন? কারণ ওই সময় কথা চলে আহকামুল হাকিমিনের সাথে। কথা চলে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। মনে করেন আপনাদের এলাকার একজন প্রতিনিধি, আপনারা 20 জন, সাথে আপনাদের আর একজন প্রতিনিধি। উনি গেছে সৌদি বাদশার সামনে। আপনাদের প্রতিনিধি যিনি, একজন, আপনারা সাথে আছেন, কিন্তু বলবে কয়জন? একজন। এখন ওই প্রতিনিধি বাদশার সাথে কথা বলতেছে। কথা ছিল যে 3-4 মিনিট হবে। বলেন তো, কথা যদি লম্বা হয়, পেছন থেকে কি কেউ কাশি দিবেন নাকি? কেউ কি খুসা মুসা মারবেন নাকি? কেউ যদি একটু কিছু বলতে চায়, তারে কি করবেন? কুনুই দিয়া গুতা মেরে শোয়াই দিবেন, বড় সাবধান, আমাদের পক্ষ থেকে বাদশার সাথে কথা চলতেছে, চুপ কর। আমরা দাঁড়ায় থাকি ইমামের পেছনে, ইমাম আমাদের পক্ষ থেকে কথা চালায় কার সাথে? জোরে বলেন, কার সাথে? দুনিয়ার বাদশার সামনে 5, 10, 50 মিনিট বেশি কথায় কষ্ট হয় না, আল্লাহর সাথে 5 মিনিট কথা চলতেছে বেশি, আমাদের সহ্য হয় না, সবগুলো যক্ষা রোগী হয়ে যায়। এই 5টা মিনিটে তখন মনে হয় 5 ঘন্টার মতো, তাই না? রোজার মধ্যে মসজিদগুলায় কিছু মুসল্লি আছে, বিভিন্ন মসজিদে পড়ে। কোন মসজিদে রকেট হাফেজ আছে, রেলের গতি হলে হবে না, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গতি হবে না। এখন হিসাব করে দেখছে আমাদের 2 হাফেজ সাহেবের কথার কথা, তাদের 20 রাকাত তারাবি পড়াইতে
34 মিনিট 35 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 35 মিনিট। আর এক মসজিদে পড়ছে ওই দুই হাফেজ সাহেবের লাগে 34 মিনিট 45 সেকেন্ড। তাহলে আপনাদের এই মসজিদের হাফেজের লাগে 15 সেকেন্ড বেশি। কয় সেকেন্ড? পরের দিন এসে কয় কি হাফেজ দিয়ে রাখছেন? হাফেজ হলো ওই বাসেরটা। আপনাদের শেষ হওয়ার 15 সেকেন্ড আগে ওদের 20 রাকাত শেষ। কালকের থেকে যদি ওগো 1 মিনিট আগে শেষ না হয় তাহলে কিন্তু এবার কিন্তু আমরা টাকা পয়সা দিতে পারবো না, নামাজই পড়বো না। ঠিক না? একটু চিন্তা করে দেখেন, থাকবে কোথায়? নামাজের মধ্যে 15 সেকেন্ড বেশি, এটা সহ্য হইতেছে না। ওই যে ফজরের নামাজে 5 মিনিট বেশি সহ্য হয় নাই, এবার উনি মসজিদ থেকে বাইর হইছে। প্রত্যেকটা মসজিদ এরিয়ায় গ্রামে আছে এখনো, সকালবেলায় কিছু দোকান ভরে ভরে খুলে, এদের কাস্টমার হলো ফজরের নামাজ পড়ে আসা মুসল্লিরা। আমার গ্রামে আমার দেখা ফজর পড়ে বের হয়, বের হয়ে 4 দোকানে বসছে 5টা 45 মিনিটে এক জায়গায় বসছে, আর উঠছে গিয়ে 10টা 45-এ প্রস্রাবে চাপ দিছে। এই জন্য কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? 5 ঘন্টা তার কষ্ট লাগে নাই, কিন্তু ওই 5 মিনিট তার সহ্য হয় নাই। 5 ঘন্টা তুড়ির বাড়িতে চলে গেছে। কেন? বলে ওই 5 ঘন্টা ও গীবত, অন্যের দোষ বর্ণনা আর অহেতুক কথার মধ্যে কাটিয়েছে বিদায় মুহূর্তের মধ্যে 5 ঘন্টা শেষ, বরকত নাই। কিন্তু এই 5 মিনিট ছিল শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে, এই জন্য এই সময়টাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে, সব নেয়ামত গুলার মধ্যে দামি নেয়ামত, অন্যতম দামি নেয়ামত এই সময়। মানুষ মারা যাওয়ার পরে কথা বলবে, বিশ্বাস হয়? এটা আমার কথা না, রহমাতুল লিল আলামিনের কথা। দলিল স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথা দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। কিন্তু কথা যে বলে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি কি কথা বলে? এর মধ্যে এক ধরনের কথা হলো এইরকম, এই দুনিয়াতে যারা সময়টাকে একেবারে বেহুদা কাজে নষ্ট করছে, গোনার কাজে নষ্ট করছে, আল্লাহ তাআলা সুস্থতা দিছে, নেক আমল করে নাই, সম্পদ দিছে, দান সাদকা করে নাই, এখন এই লোকটা মারা গেছে, সময়টারে নষ্ট করছে শুধু। এই লোকটা কি কথা বলে? আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে। কি দোয়া করে বলি? আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। কোন ব্যক্তি? যে দুনিয়ার হায়াতকে অহেতুক কাজে, গুনার কাজে বেহুদা ব্যয় করে ফেলছে, সময়গুলাকে ভালো কাজে লাগায় নাই, নেকের কাজে লাগায় নাই, মারা গেছে, এখন হায়াতের মূল্য বুঝতে পারছে। সে আল্লাহ তাআলার কাছে বড় আবেগ আর কাকুতি মিনতির সাথে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে মরার পরে বলে, ও রব, যদি সামান্য সময়ের জন্য একটু অবকাশ দিতেন, আবার একটু যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, আমাকে যে সম্পদ আপনি দিয়েছিলেন তা থেকে আমি সাদকা করতাম। শুধু তাই না, আমারে যে সময় দিয়েছিলেন, সময়গুলাতে তো আমি নেক কাজ করতে পারি নাই, গোনার কাজ আর অহেতুক কাজ করে কাটায় দিয়েছি। ও রব, আবার একটু দুনিয়ায় যেতে দেন, সম্পদ থেকে সাদকা করব, সময়গুলো নেক কাজের মাধ্যমে অতিবাহিত করে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, ওই লোকটা যত আবেগ, যত দরদার, যত কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে একটু মুহূর্তের জন্য দুনিয়ায় আসার ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসতে দিবে নাকি? অথচ ওই সময় সবচাইতে দামি যেই সম্পদ, এটার জন্য ওই ব্যক্তি আফসোস করবে, অথচ ওই সম্পদ আমাদের এখন আছে না নাই? তাহলে কেন চায়ের দোকানে, কেন অহেতুক মজলিসের মধ্যে, কেন গোনার কাজে আমার আপনার সময় কাটে? খেলা খেলে, খেলা দেখে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে
অহেতুক কারণে কেন আমার আপনার সময় আমি নষ্ট করতেছি? একদিন সময় থাকবে না, সময় আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহফের প্রথম 10 আয়াত। যদি এত দূরে দেন নিতেই তো আরেক কষ্ট। এই যে দেন মাশাআল্লাহ। সূরা কাহফের আমল পাওয়ারফুল এক আমল। এখন আপনি পড়তে পারেন না, জুমার দিন তো মসজিদে নামাজে যাই নাকি? এখন আপনি আমলের কথাটা জানছেন, অতীতে জানছেন বা আজকে জানলেন, পড়তে পারেন না। আপনি যদি আপনার ইমামকে নামাজের পরে বা আগে বলেন, হুজুর যে ফিতনার জামানা, আপনি একটু সূরা কাহফের আমলটা শোনায় দেন আমাদের তিলাওয়াত করে, পুরাটা না হোক 10 আয়াত শোনান, 1 পৃষ্ঠারও কম। কোন ইমাম সাহেব আছে এই আবেদন করার পর ইমাম সাহেব বলবে না 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 না, আমার তো এটা দায়িত্ব না, আমি আপনাদেরকে সূরা কাহফের এই 10 আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারবো না? কোন ইমাম এমনটা বলবে? কোন ইমাম বলবে না, ঠিক। কিন্তু সমস্যা হলো আমরা ইমামকে বলবো না, কারণ আমি যে সূরা কাহফ পড়তে পারি না এটা যদি ইমাম জানে তাহলে ইমামরে ধমক দেওয়া যাবে। বুঝেন নাই? এক গল্প শোনাই আপনাদের, শোনামু না? শোনানোর দরকার নাই, কথা লম্বা হয়ে যাইতেছে। মনে করেন ঢাকার সাভার থানায় একটা মসজিদ আছে, এলাকার নাম বলবো না। ওই মসজিদে যেই ইমাম যায় তার 3 চিল্লা পুরানো সম্ভব হয় না। কেউ কেউ 1 জুমাই শেষ, কেউ 2 জুমা, 3-4 মাস টেকে, এরকম ইমামের সংখ্যা নাই। তা আমাদের এক পরিচিত ভাই ওই মসজিদে ইমামতের দায়িত্ব নিছেন। সাধারণভাবে 24 ঘন্টা থাইকা ইমাম টিকে না, উনি আবার ওয়াইজ, উনি দীর্ঘদিন টিকে আছে ওই জায়গায়। তা একদিন জিজ্ঞাসা করলাম, যাই কি ব্যাপার ভাই, এ মসজিদে সারা বছর নিয়োগ বিজ্ঞপ্তি থাকে, এখন তো বন্ধ করে দিলেন আপনি, সিস্টেমটা কি? বুঝলাম না। ভাই প্রথম দিন আসছি, আগে হাউকাউ ভাউটাও বুঝছি সব, যে কারা বেশি পটর পটর করে, ইমাম টেকে না কাদের জন্য, এটা যখন বুঝতে পারছি, এর কয়েকদিন পর থেকেই মাগরিবের পর, ফজরের পর কোরআন তিলাওয়াত, মস্ক, মাসালা, এই বিষয়গুলো শেখানো শুরু করছি। আর ঠিক ওই লোকগুলোরে দাঁড়া করাই দোয়ায় কুনুত বলতে, যেটা বেশি পটর পটর করে। এইরকম যেই কয়দিন শুরু করছি, কইতে তো পারে না ঠিক মতো, পরে দেখি রুমে এসে হাদিয়াটা দিয়া নিয়ে আসে। আরো তা মুসল্লিদের যদি উল্টাপাল্টা থাকে, সোজা করার পদ্ধতি ইমামরা অনেক আছে। তা কোন কথার থেকে গেলাম, যে ইমাম সাহেব কখনো বলবে না যে আমি পারবো না, কিন্তু সমস্যা আমাদের, আমি যে পড়তে পারি না ওনার কাছ থেকে শুনতে হবে, এটা আমার প্রেস্টিজে লেগে যায়, এ বিষয়টা ঠিক না। এজন্য এই আমলটা আমরা কত জরুরি বানাবো। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গানে দিন বলেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহফের আমল ওই রকম জরুরি আমাদের বানাতে হবে। কেন? আমাদের মুরব্বীরা বলেন, উলামায়ে কেরাম বলেন, সূরা কাহফ এমন এক পাওয়ারফুল সূরা, এমন এক পাওয়ারফুল আমল, যেটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে রক্ষা করতে পারে। এখন দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না, দাজ্জাল আসার আগে হরেক রকমের ফিতনা এই উম্মতের মধ্যে আসবে। এই যে কাদিয়ানির ব্যাপারে আমার ভাই আগে বলে গেছে, এটাও ফিতনা। সময়ের সাথে সাথে একের পর এক ফিতনা আসবে, হক বাতিল, সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ওই সময়টাতেও যারা সূরা কাহফের আমলের উপরে অটল অবিচল থাকবে, দাজ্জাল আগমনের আগ পর্যন্ত যত ফিতনা আসুক না কেন, সূরা কাহফের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ওই ফিতনা থেকে হেফাজত করবে। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জুমার দিন কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াতের তিলাওয়াত আমরা করব, কোন ইনশাআল্লাহ। 5 নম্বর নবীজি বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারাজ?
নবীজি বলেন না, হারজ হলো পারস্পরিক হত্যাকাণ্ড। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, বাবা ছেলেকে হত্যা করবে। মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই পৃথিবীতে দৈনিক যদি কাফেররা 100 মুসলমান হত্যা করে, তাহলে মুসলমানের হাতে হত্যার শিকার হয় কমপক্ষে 1000। তাহলে বলেন তো, কাফেররা বেশি মুসলমান হত্যা করে না মুসলমানরা? আমরা নিজেদের হত্যা বেশি করি। পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমানের হাতে হত্যার শিকার হচ্ছে। হত্যা বহুদূর, আমাদের প্রতিজ্ঞা থাকবে, আমি আমার আর এক মুসলমান ভাই তাকে জাগতিক কারণে, কি কারণে জোরে বলেন, জাগতিক কারণে জবান দিয়েও একটা কষ্ট দিব না, তবে দ্বীনের জন্য আমার বাবাকেও আমি ছেড়ে দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। মুসলমান হওয়ার জন্য গরুর গোশত আর ইবাদত করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ। জাগতিক কারণে আমি যদি এক মুসলমান ভাইকে গালি দেই, আমি যত বড় আলেম আর আবেদ হই না কেন, আল্লাহর নবী জানায় দেন তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। এজন্য সাবধান, আমার জবান দিয়ে যেন মুসলমান কষ্ট না পায়, আমার হাতের দ্বারা যেন মুসলমান কষ্ট না পায়। নবীজির কাছে 2 জন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই সে যে করে না, তার মানে কোনো আমল সে ছাড়ে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, আওয়াবিন, ইশরাক, চাস, তাহাজ্জুদ, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার জিকির তাসবিহ তাহলিল কোনো কিছু সে ত্যাগ করে না। তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর একটু খারাপ ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। আর একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যেটা না করলে নয় এর চাইতে বেশি করে না, তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর আর কোনো আমল নাই, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই 2 মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বললেন, শোনো, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলা হলো উত্তম মহিলা। তাহলে ইবাদতের মাধ্যমে উত্তম হওয়া যায় নাই, আখলাক, উত্তম চরিত্র অর্জনের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম হওয়া যায়। 6 নম্বর নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচায়া পড়বে। এই অবস্থা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়। উনি যখন দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবার পর তামাম দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় আল্লাহ তাআলা ইসলামকে পৌঁছায়া দিবে। গোটা পৃথিবীতে একজনও বেঈমান থাকবে না, প্রত্যেকেই পাক্কা ইমানদার থাকবে। অন্তরের মধ্যে নেফাকি থাকবে না, 100তে 100 সবাই ইমানদার, আপার ক্লাসের মুত্তাকি। আর আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময়টা হবে এমন এক সময়, গোটা পৃথিবীতে প্রকৃত ইমানদার আর মুত্তাকি থাকবে। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। মানুষের সম্পদ এত হবে, মানুষের মন চাইবে, যাহারে আমি যদি একজনদের সাদাকা করতে পারতাম, আমি যদি মাদ্রাসায় কিছু দিতে পারতাম, আমি যদি কোনো ইয়াতিমরে খাওয়াইতে পারতাম, আমি যদি কাউরে যাকাত দিতে পারতাম। নবীজি জানায় দেন, মানুষের সম্পদ এত পরিমাণ হবে,
মানুষ দান করতে চাইবে, কিন্তু দান নেওয়ার মতো একটা লোক গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই 6টা বিষয়ের কথা নবীজি বলেন, যতক্ষণ এই 6টা বিষয় সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। আর 2-3 মিনিট সময় নেয় একটু, তাহলে ওই যে মাফাতিহুল গায়েব, কয়টা বিষয়? 5টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। নবীর কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই, তবে নবীজি আমাদেরকে কিছু আলামত জানায় দিয়েছেন। সেই আলামতগুলোর মধ্যে কয়েকটা জানলাম। এরপরে দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, তিনি বৃষ্টি নামান। কে বৃষ্টি নামায়? মেঘ হইলে বৃষ্টি হয় না? অনেক সময় দুপুরবেলা, ভর দুপুর রোদ, হঠাৎ করে গোটা আকাশ মেঘাচ্ছন্ন, মনে হইতেছে রাত 12টা, মানুষ মনে করছে আজকে এমন বৃষ্টি হবে রে, উঠানে মাজা পানি হয়ে যাবে, সবাই বাড়ি চলে গেছে। কিন্তু 15-20 মিনিট পর আকাশ পুরো পরিষ্কার, 1 ফোঁটা বৃষ্টিও হয় নাই। হয় কি হয় না? আবার অনেক সময় আকাশে মেঘ নাই, কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে, আধা ঘন্টা নামছে, শুকনা জায়গায় মাজা পানি। তার মানে কি? মেঘ বৃষ্টি দেয় না আল্লাহ দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি ছেলে না মেয়ে যিনি জানেন তিনি কে? এখন আরেকজন বলতে পারে হুজুর এইটা কি কইলো, নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে জানছে এটা পোলা হবে। কয় মাস আগে? এখন আপনার নাতি কি মায়ের পেটে ছেলে হইয়াই ঢুকছে নাকি? হ্যাঁ, ছেলে হইয়া ঢুকছে? বলে না, একটা সময় তো আপনার নাতির কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা প্রত্যেকেই এমন কিছু কাল সময় অতিবাহিত করেছি, কিছুই ছিল না আমাদের, এক সময়তেই ছিল। এরপর আল্লাহ কি করলেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মাতা পিতার মিশ্রিত পানি থেকে একেবারে ক্ষুদ্র একটি কণা। বিজ্ঞান বলে যে 1 ফোঁটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে, আর ওই 1 ফোঁটা স্পার্ম থেকে যত শুক্রাণু আল্লাহ তাআলা এর চাইতে বেশি প্রাণ ওটা দিয়ে সৃষ্টি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? যখন আমি আপনি মায়ের গর্ভে গেছি, কত ক্ষুদ্র একটা অংশ গেছে, এটা দুনিয়ার মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়। আপনি তো 8 মাস বয়সে 2 মাস আগে জানছেন যে পোলা কি ছিল, একটু চিন্তা করেন। মায়ের রেহেমে ওইটা পৌঁছাইছে, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, কোটি কোটি শুক্র থেকে একটা শুক্র কিট মায়ের রেহেমে গেছে। আল্লাহ তাআলার কুদরতি প্রসেস শুরু। মায়ের প্রতি মাসের অসুস্থতাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহর প্রসেসিং, এটারে আল্লাহ বানাইছে রক্তপিণ্ড, এরপরে বানাইছে মাংসপিণ্ড। 4 মাস পর এটা মাংসপিণ্ডের রূপ ধারণ করছে। 4 মাস, মায়ের গর্ভের বয়স কত? 4 মাস, তখন কি? মাংসপিণ্ড। বলেন তো এই সময়টাতে দুনিয়ার কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে যে সে তার মেশিন দিয়ে বলবে যে এই রক্তপিণ্ড অথবা এই মাংসপিণ্ড এটা হলো ছেলে, এটা হলো আপনার নাতি? আছে? জোরে বলেন আছে? আপনি আমি জানছি কখন? বলে আহকামুল হাকিমিন যখন মায়ের পেটে একটা আকৃতি দিয়েছে তখন। কিন্তু ওই সন্তান আকৃতি পাওয়ার আগে যখন 1 ফোঁটার মধ্যে কোটি কোটি শুক্রের মধ্যে একটা শুক্র কীট ছিল, ওই সময়ও আমার মালিক জানে এটা ছেলে না মেয়ে। এর সৌভাগ্য না দুর্ভাগ্য, এর হায়াত কতদিন, সব আল্লাহ তাআলা ওই সময় জানে। এজন্য আল্লাহ কি বলেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে।
মানুষের হালত দুইটা হয়, 1-2 মিনিট বেশি হলে কষ্ট নিয়েন না। মানুষের স্বাভাবিক অবস্থা কয়টা হয়? দুইটা হয়, দুইটা। একটা হলো এই দুনিয়ায় জাগতিক হিসাবে সে খুব ভালো থাকে, সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, সম্মান সব তার আছে, এগুলো জাগতিক এক নেয়ামত। বলেন তো বান্দা যখন নেয়ামত পাবে তার কি হতে হবে? শাকের। কি হতে হবে? জোরে বলেন। শাকের মানে শুকরগুজার করবে, আল্লাহ আপনি আমারে দিছেন, এটা আপনার পক্ষ থেকে নেয়ামত। বান্দার আরেকটা পরিস্থিতি হয় যেখানে সে অভাবে থাকে, কষ্টে থাকে, অসুস্থতায় থাকে। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে কিন্তু বলে আল্লাহ রে নে আমার এই খালি দেখেন সব মুসিবত আমার উপর দিয়া, অথচ আমি কোনো হারাম কাজ করি না। আছে না এরকম? এখন কারো যদি একটু কষ্ট থাকে, মুসিবতে থাকে, সে হবে সবের। সে কি হবে? সে হতাশ হবে না, সে কি হবে? সবের। আর যার আছে সে হবে শাকের, সে ফখর করবে না, অহংকারী হবে না। কেন? কারণ আজকে যার আছে আগামীকাল সকালে থাকবে, এর কোনো নিশ্চয়তা আছে? আজকে যার নাই আগামীকাল যে তার হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যেন কবি একটা সুন্দর কথা বলে না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার অবস্থা যেটাই হোক, যদি ভালো থাকি শাকের, যদি মুসিবতে থাকি সবের। আল্লাহর কাছে বলবো আল্লাহ এই সবর, এই মুসিবত আপনি দিছেন। অনেক সময় অসুস্থতাও নেয়ামত হয়, তবে আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ এই নেয়ামতটা আমার জন্য কষ্টের হইতেছে, আপনি এটার একটু বদল করে দেন। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে কোন স্থানে তার মৃত্যু হবে। আল্লাহর কসম, আমার আপনার মৃত্যুর সময় আর স্থান সুনিশ্চিত, তবে আমি আপনি জানি না। আমি আপনি জানি না, তবে স্থান আর সময় নিশ্চিত। নবীজি এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, যদি তার কোনো প্রয়োজন সেখানে নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। হাজারো উপমা দেওয়া যাবে, মোট কথা হলো আমার আপনার মৃত্যুর সময়, স্থান সুনিশ্চিত। এই যে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়, এগুলোর ইলম দুনিয়ার কারো কাছে নাই, একমাত্র জানে কে? একমাত্র জানে কে? এগুলো গায়েব সম্পৃক্ত বিষয়। আর ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এজন্য আমরা যদি এই বিষয়গুলোর উপরে আমাদের ঈমানকে দৃঢ় করতে পারি, কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে, কবরের ব্যাপারে, মিজানের ব্যাপারে, পুলসিরাতের ব্যাপারে, এই ব্যাপারগুলোতে যদি আমাদের ঈমান দৃঢ় হয়, তাহলে আমাদের দুনিয়ার আমল সুন্দর হবে। দুনিয়ার আমল সুন্দর হবে, কবর জান্নাতের বাগান হবে। কবর জান্নাতের বাগান হবে, মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানের অবস্থান শেষ, সর্বশেষ ঠিকানা হবে আল্লাহর সেই অফুরন্ত কল্পনাতীত নেয়ামতে ভরপুর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد.
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বুল আলামিন, দীর্ঘ রাত পর্যন্ত দ্বীনি আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। হায় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। হায় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি মালিক, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি তো গফফার, আপনি তো গফুর, আপনি তো রহমান, আপনি তো রহিম। হায় আল্লাহ, আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ, এলাকায় আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, আল্লাহ সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। রব্বুল আলামিন, যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। খাস করে আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আয় আল্লাহ আমাদের হাফেজ মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব আছেন। আয় আল্লাহ, ওনাকে আপনি সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। সাথে সাথে এই মাদ্রাসার কল্যাণে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সবার সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, পরিচালনা পরিষদে যারা আছে কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মিটায়া দেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে মালিক, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। সুদানের মুসলমানদের হেফাজত করেন, গাজার মুসলমানদের হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম, আয় আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে ঈমানি বন্ধনে এক হওয়ার তৌফিক দেন রব্বুল আলামিন। আমাদের একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ দূর করে দেন রব্বুল আলামিন। দেশ ও ইসলামের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। যারা দেশ নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন মালিক। খাস করে মালিক, আজকের মাহফিলের মেহমান ছিলেন সটফা হুজুরের সাহেবজাদা আবু উবায়দা ভাই, ওনার ভগ্নিপতি ইন্তেকাল করেছে। আল্লাহ আল্লাহ আপনি তারে মাফ করে দেন রব্বুল আলামিন। সটফা হুজুরের খেদমতগুলো কবুল করে নেন, সদর সাহেব হুজুরকে কবুল করে নেন, খেদমতগুলো কবুল করেন। দীর্ঘদিন ব্যাপী এই জমিনে ওনাদের খেদমতগুলার প্রভাব রাখেন আল্লাহ। সাথে সাথে যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে ওনাদেরকেও সুস্থ দীর্ঘ নেক হায়াত আপনি দান করেন আল্লাহ। ভাবির অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না। খাস করে মালিক, আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে, মুসাফির আছে। আয় আল্লাহ,
যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনেক হায়াত দান করেন আল্লাহ। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলারে বাধ্য করে দেন হায় আল্লাহ। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। সকলকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া জারি করে দেন আয় আল্লাহ। ইসলামের উপরে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক ও হিম্মত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন আয় আল্লাহ। সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দেন। যুবক তরুণ কিশোর যারা আছে কবুল করে নেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন হায় আল্লাহ। হায়াত সুনির্দিষ্ট, মৃত্যুর স্থান সুনির্দিষ্ট মালিক। বলা যায় না আগামী দিনের সূর্যোদয় এ দু চোখ আর নাও দেখতে পারে। এখান থেকে হয়তো অনেক বাড়ি নাও ফেরা যেতে পারে। হয়তো বা আমাদের মধ্যে হতে পারে কারো নামটা ইতিমধ্যে আসমানি তালিকায় মৃত বলে লেখা হয়ে গেছে। হয়তোবা কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে। হয়তোবা কারো কবরের বাসটা ঝাড়ের মধ্যে পেকে গেছে আয় আল্লাহ। হয়তো কারো কবরের চাটাইয়ের দোকানে চলে আসছে মালিক। মালাকুল মাউত যখন মৃত্যুর ফরমান নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت